যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু, যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি। তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাঁদের ডিভাইস এখন স্মার্টফোন। এসব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি, এমন ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। ঈদের সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমুর রহমানের আদলে তৈরি একাধিক ভিডিও ছড়িয়ে দাবি করা হয় ঈদ উপলক্ষে উপহার বা বোনাস দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা। তবে যাচাইয়ে দেখা যায় এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এবং এগুলো দিয়ে প্রতারণার ফাঁদ সৃষ্টি করা হয়েছে। সকলকে জানাচ্ছি, প্রধানমন্ত্রীর ঈদ উপহার কর্মসূচিটা করে দেওয়া হবে। বিস্তারিত নিচের লিংকে। ডক্টর জুবাইদা রহমানের নাম ও ছবি ব্যবহার করে 6 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এক পাশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অপর পাশে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এতে দাবি করা হয় ঈদ উপহার কর্মসূচির আওতায় সবার জন্য 2500 টাকা ঈদ উপহার দেওয়া হচ্ছে। সকলকে জানাচ্ছি, প্রধানমন্ত্রীর ঈদ উপহার কর্মসূচিটা করে দেওয়া হবে। বিস্তারিত নিচের লিংকে। দাবি করা হয় ভিডিওর কমেন্টে দেওয়া লিংকে আবেদন করলেই টাকা পাওয়া যাবে। আজকে 2000 অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে 10,000 টাকা করে আর্থিক অনুদান। আপনিও যদি অংশ নিতে চান তাহলে শুধুমাত্র পেজটা ফলো এবং ভিডিওটি শেয়ার করে অংশ নিন। বিএনপিকে ভোট দিয়েছেন অথচ এখনো ঈদের কেনাকাটা করতে পারছেন না, তারা ভিডিওটি শেয়ার করে কমেন্টে যোগাযোগ করুন। একই ধরনের আরও কয়েকটি ভিডিও ছড়ানো হয় এবং একই কায়দায় নির্দিষ্ট লিংকে ক্লিক করার নির্দেশনা দেওয়া হয়। এবার ঈদে সবাইকে দেওয়া হবে 2500 টাকা করে বোনাস। এখনো যারা পেজটি ফলো করেনি, ফলো করে কমেন্টের নাম, ঠিকানা এবং বিকাশ নাম্বার। পর্যবেক্ষণে দেখা যায় মন্তব্যে দেওয়া লিঙ্কগুলো মূলত বেটিং সাইট। এই সাইটগুলোতে আবেদনকারীর নাম এবং সঠিক মোবাইল নম্বর প্রদান করলে ভাতার টাকা সরাসরি মোবাইলে পৌঁছে যাবে জানানো হলেও এক্ষেত্রে কোনো মোবাইল নম্বর দিয়ে ফর্ম পূরণ করার প্রয়োজন হয় না। মেটার সাধারণ নির্দেশনা অনুযায়ী প্রতারকরা প্রায়ই সেলিব্রিটি বা বিখ্যাত ব্যক্তিদের নাম পরিচয় ব্যবহার করে এভাবে প্রতারণামূলক সাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির চেষ্টা করা হয় এসব প্রতারণার মাধ্যমে। মেটার পরামর্শ অনুযায়ী এমন অপ্রত্যাশিত অফার, অচেনা লিঙ্ক ও বেশি লোভনীয় শোনায় এমন প্রস্তাবের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি, কারণ এগুলো প্রায় সময়ই প্রতারণার ফাঁদ এবং ক্ষতির কারণ হয়ে থাকে। এবারের ঈদ যাত্রায় ঢাকা সদরঘাটে দুটি লঞ্চের সংঘর্ষে 2 যাত্রী নিহত হন। মূলধারার গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই সংবাদ সবাই জানে। তবে এর বাইরেও লঞ্চ দুর্ঘটনা নিয়ে ছড়িয়েছে গুজব, অপতথ্য। ঢাকার সদরঘাটে যাত্রা শুরুর মুহূর্তে দুটি লঞ্চের সংঘর্ষে কমপক্ষে 2 জন নিহত হয় গত 18 মার্চ। এই দুর্ঘটনা শোকে কাঁদিয়েছে দেশবাসীকে। তবে এই ঘটনার কয়েকদিন পূর্বে মাঝ নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চ ডুবি হয়েছে এবং অনেক যাত্রী হতাহত হয়েছেন এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই দাবির সাথে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ছবি। যাচাইয়ে পোস্টে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেখানে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। একটি ছবিতে লঞ্চের শীর্ষে এমভি কর্ণফুলী কথাটি পরিষ্কারভাবে পড়া গেলেও লঞ্চের পরবর্তী তলাগুলোর শীর্ষে বাংলা অক্ষরের আদলে অর্থহীন কিছু শব্দ ও বাক্য দেখা যায়। এছাড়া লঞ্চগুলোতে কোনো যাত্রীও দেখা যায় না।
আরেকটি ছবিতে লঞ্চগুলোর শীর্ষে কোনো অর্থপূর্ণ শব্দ বা বাক্যই দেখা যায় না। এছাড়া এই ছবিতে একই দিক থেকে আসা দুটি লঞ্চকে বিপজ্জনকভাবে কাছাকাছি আসতে দেখা যায়। এক্ষেত্রে দুটি লঞ্চে ধাক্কা লাগলেও সেটা একে অপরকে ডুবিয়ে দেওয়ার মতো যথেষ্ট না। অথচ কোনো ধরনের সংঘর্ষ ঘটার আগেই প্রচুর উদ্ধারকারী নৌকা, স্বেচ্ছাসেবক সাঁতারু এবং একটি হেলিকপ্টার ঘটনাস্থলে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে এক যুবককে লঞ্চের সামনে সাঁতার কাটতে কাটতে মোবাইলে সেলফি তুলতে দেখা যাচ্ছে। এখানে ঘটনাস্থলে এমভি সোনার বাংলা নামের একটি মাত্র লঞ্চ দেখা যাচ্ছে। দ্বিতীয় কোনো লঞ্চ দেখা যাচ্ছে না বা সংঘর্ষের কোনো আলামত দেখা যাচ্ছে না। তারপরেও এই লঞ্চের আশেপাশে অনেক উদ্ধারকর্মী ভিড় করেছেন এবং কোনো কোনো যাত্রীর লঞ্চ থেকে পানিতে লাফিয়ে নামছেন। তবে এই ছবির নিচের দিকে জেমিনি লোগোটাও দেখা যাচ্ছে, যা এআই দিয়ে নির্মাণ নির্দেশ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী কয়েকটি টুল, হাইভ মডারেশন, সাইট ইঞ্জিন, ডি কপির সাহায্যে এই ছবিগুলো যাচাই করে দেখা যায় এই তিনটি ছবি এআই দ্বারা নির্মিত। এছাড়া কিওয়ার্ড অনুসন্ধানে 16ই মার্চ একটি লঞ্চ চরে আটকে পড়ার ঘটনার সংবাদ পাওয়া যায়। এর বাইরে আর কোনো লঞ্চ দুর্ঘটনার কোনো খবর পাওয়া যায় না। এভাবেই এআই নির্মিত ছবি, ভুয়া ছবি ছড়ানো হয় লঞ্চ দুর্ঘটনার দাবিতে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় একটি জাহাজে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ছবি ছড়িয়েছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে এটা হরমুজ প্রণালীতে ভারতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার ভিডিও। তবে অনুসন্ধান ভিন্ন কথা বলছে। ভিডিওটি বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচার করা হয়। অনুসন্ধানে বিভিন্ন কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে কানাল 13 নামে একটি ইউটিউব চ্যানেলে 2025 সালের 9 জুলাই আপলোড করা ভিডিওটির একটি পূর্ব সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায় এটি লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের ড্রোন বা মিসাইল হামলার ফুটেজ। সেখানে জাহাজটিকে জ্বলন্ত অবস্থায় দেখা গেলেও মূল ভিডিওতে ভারতের কোনো পতাকার অস্তিত্ব ছিল না। The Houthis released a similar video after their attack on the tanker Saunian in August 2024. The attack on the Magic Seas drew international criticism. Another attack by Yemen's rebels on a Liberian-flagged cargo ship in the Red Sea killed 3 mariners and wounded 2 others, a European Union naval force said Tuesday, highlighting the danger of the group's renewed campaign targeting a key maritime route for international. বিষয়টি নিয়ে আরও নিশ্চিত হতে প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। সেখানেও এই একই হামলার ভিডিও পাওয়া যায়। Never stopped attacking Israel, so despite all this talk about the ceasefire with the US, the attacks on Israel continued. রিপোর্টগুলো থেকে জানা যায় 2025 সালের জুলাই মাসের শুরুতে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুথিরা তাদের আক্রমণ জোরদার করে। আলোচিত ভিডিওটি ম্যাজিক সিজ নামের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজের ওপর হুথিদের হামলার ভিডিও। কোথাও একে ভারতীয় জাহাজ বা ইরানের হামলা বলে উল্লেখ করা হয়নি।
অন্যদিকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। এতে ভারতের পতাকাটি জাহাজের কম্পন বা সমুদ্রের বাতাসের স্বাভাবিক গতির সাথে মিলছে না। এটি ভিডিওর ওপর একটি আলাদা স্তরের মতোই স্থির হয়ে আছে। পরবর্তীতে এআই শনাক্তকারী টুল দিয়ে পরীক্ষা করে দেখা যায় এই অডিওটি এবং পতাকা ও মিসাইল হামলার অংশটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। সামগ্রিক বিবেচনায় প্রচারিত ভিডিওর দাবিটির কোনো সত্যতা নেই। একজন মহিলা প্যাকেট থেকে ছোট ছোট বস্তু বের করে ছুঁড়ে দিচ্ছেন। দাবি করা হচ্ছে একজন ইরানি নারী তার সন্তানদের খেজুর দিয়ে বিদায় দিচ্ছেন। তবে যাচাই বলছে ভিডিওটি ইরানের নয়। ভাইরাল ভিডিওতে সবুজ হলুদ রঙের একটি আরবি লোগো দেখা যায়। পর্যবেক্ষণে দেখা যায় এটি সিরিয়ার সোশ্যাল মিডিয়া ভিত্তিক নিউজ পোর্টাল সিজোরিয়া নেটের লোগো। পরবর্তীতে অনুসন্ধানে সিজোরিয়া নেটের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো 3 ফেব্রুয়ারি 2026 তারিখ আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে এই নারী সিরিয়ার আল কামিশলি এলাকার বাসিন্দা, তিনি আনন্দ উদযাপন করছেন। এদিকে ফ্রিল্যান্স সাংবাদিক ও ফ্যাক্ট চেকার ফারেদ আল মাহলুলের ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে বলা হয়েছে উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি এলাকায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রবেশ উদযাপন করে এক সিরীয় নারী মিষ্টি ছুঁড়ে দিচ্ছেন। আল জাজিরার 3 ফেব্রুয়ারি 2026 তারিখের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের শহর কামিশলি কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর শক্ত ঘাঁটি ছিল। 3 ফেব্রুয়ারি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এ শহরে সরকারি বাহিনী প্রবেশ করে। এই চুক্তির মাধ্যমে কয়েক সপ্তাহের সংঘর্ষের অবসান হয়। স্থানীয় মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানায়। The troops entered Kamishli in the afternoon. Kamishli was considered the capital of Rojava, as the Kurds call this area, which they took control of during Syria's civil war. সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরু হয় এবছরের 28 ফেব্রুয়ারি, কিন্তু ভাইরাল ভিডিওটি 3 ফেব্রুয়ারি থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। সামগ্রিক তথ্যে নিশ্চিত হওয়া যায় সিরিয়ার একটি ভিন্ন ঘটনার পুরনো ভিডিওকে ইরান যুদ্ধের দাবিতে ছড়ানো হচ্ছে। এ সংক্রান্ত দাবিগুলো তাই মিথ্যা। কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছে ঘুরে আমরা সবাই মিলে। আসুন সোশ্যাল মিডিয়ার চিলের পিছনে দৌড় দেওয়ার আগে একটু যাচাই করে দেখি কেউ যাতে আপনার আমার মাধ্যমে গুজব এবং অপতথ্য না ছড়াতে পারে। সেজন্য কোনো কন্টেন্ট শেয়ার করার আগে অন্তত একবার ভাবি বিষয়টি সত্যি তো। দর্শক সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।